এ পর্বে আমাদের আলোচনা সূরাত ফাতিরের তৃতীয় রুকুর প্রথম পর্ব, আয়াত 15 থেকে 26। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 15 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা এই আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ তাআলা তিনি তো অভাবহীন, প্রশংসিত। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আনতুমুল ফুকারা, তোমরা হলা ফকির, অর্থাৎ মুখাপেক্ষী, ইলাল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহু হুয়াল গনিউল হামিদ, আর আল্লাহ তাআলা হচ্ছেন অভাব মুক্ত এবং প্রশংসিত। তিনি ইচ্ছে করলে তোমাদেরকে বিলুপ্ত করতে পারেন। ইয়াশা ইউযহিবুকুম, আর এক নতুন সৃষ্টি আনতে পারেন। ওয়ায়াতি বিখালকিন জাদিদ, এটা আল্লাহর পক্ষে কঠিন নয়। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আয়াত 18। কোন বহনকারী অন্যের পাপের বোঝা বইবে না। কেউ যদি তার গুরুভার বয়ে দেওয়ার জন্য অন্যকে ডাকে, তবে তার কিছুই বয়ে দেওয়া হবে না, নিকটাত্মীয় হলেও। আপনি কেবল তাদেরকেই সতর্ক করতে পারেন যারা না দেখি তাদের প্রতিপালককে ভয় করে আর নামাজ কায়েম করে। যে কেউ নিজেকে পরিশুদ্ধ করে, সে তো পরিশুদ্ধ করে নিজের কল্যাণে, আল্লাহর দিকেই সকলের প্রত্যাবর্তন। আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু, আর বহন করবে না, ওয়াজিরাতুন উইজরা, কোন বহনকারী, উখরা, অন্যের ভার, অন্যের পাপের বোঝা। ওয়াইন তাদউ মুসকালাতুন, আর যদি কোন বোঝা ভারক্রান্ত ব্যক্তি ডাকে, ইলা হিমলিহা, তার বোঝার দিকে, লা ইউহমাল মিনহু, তবে কিছুই বয়ে দেওয়া হবে না, শাইয়ান, কিছুমাত্র না, ওয়ালাউ কানা যা কুরবা, এবং যদি সে হয় তার নিকটাত্মীয়। ইন্নামা তুনজিরুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ বলেন, হে নবী, তাই আপনি সতর্ক করুন তাদেরকে যারা তাদের রবকে ভয় করে, বিল গায়বি, না দেখা অবস্থায়, ওয়া আকামুস সালাত, আর সালাত কায়েম করো। ওমান তাজাক্কা, আর যে পবিত্র করে, ফাইন্নামা ইয়াতাজাক্কা লিনাফসিহি, সে মূলত পরিশুদ্ধ করে নিজেকেই, নিজের জন্যই। ওয়াইলাল্লাহিল মাসির, আর আল্লাহর দিকেই সকলের প্রত্যাবর্তন। অন্ধ আর চক্ষুষ্মান সমান নয়। ওমা ইয়াস্তাউইল আমা ওয়াল বাসির, আর অন্ধকার ও আলো সমান নয়। ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর, আর ছায়া ও রোদও সমান নয়। ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর। আয়াত 22। আর জীবিত মৃত সমান নয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন শোনান, যারা কবরে আছে আপনি তাদেরকে শোনাতে পারবেন না। ওমা ইয়াস্তাউইল আহইয়াউ, আর সমান নয় জীবিত, ওয়ালাল আমওয়াত, ও মৃত। ইন্নাল্লাহা ইসমিউ, নিশ্চয়ই আল্লাহ তাআলা শুনান, মাই ইয়াশাউ, যাকে ইচ্ছে করেন। ওমা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, আর যারা কবরে আছে আপনি তাদেরকে শোনাতে পারবেন না। আপনি তো কেবল একজন সতর্ককারী।
ইন আনতা ইল্লা নাযীর, আল্লাহ বলেন আমি আপনাকে সত্য সহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, এরূপ এমন কোন সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসেনি। ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, তারা যদি আপনাকে মিথ্যে বলে অস্বীকার করে তাহলে হে নবী আপনি জেনে রাখেন এটা কোনো নতুন ব্যাপার নয়, কারণ তাদের পূর্ববর্তীরাও নবী রাসূলদেরকে মিথ্যে বলে অস্বীকার করেছিল। ওয়া ইয়ুকাযযিবুকা, আর যদি আপনাকে তারা মিথ্যাবাদী বলে, ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাহলে এটা নতুন কিছু নয়, আপনার পূর্ববর্তী যে সকল নবী রাসূল ছিল তাদেরকেও মিথ্যাবাদী বলেছিল। জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাতি অবিজ জুবুরি অবিল কিতাবিল মুনির, তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন, লিখিত দলিল ও আলোকপ্রদ কিতাব নিয়ে এসেছিল। যারা কুফরি করেছিল অতঃপর আমি তাদেরকে পাকড়াও করেছিলাম, কি ভয়ঙ্কর ছিল আমার পাকড়াও। সুম্মা আখাযতু আল্লাযীনা কাফারু ফাকাইফা কানা নাকির, আল্লাহ তাআলা এখানে এই বিষয়টি স্পষ্ট করেছেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।